জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। আমার জীবন পথে সারথী পরম প্রেমময় শ্রী ঠাকুর নকুলচন্দ্রের শ্রীচরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পরিবেশনা। শ্রদ্ধেয় দাদা মায়েরা, এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আনন্দিত জয় গুরু। আপনারা উপভোগ করছেন বাংলাদেশ থেকে মোহিনীনন্দন নামক একটি ইউটিউব চ্যানেলের পরিবেশনায় পরম প্রেমময় শ্রী ঠাকুর নকুলচন্দ্রের ভাবধারায় আলোচনা। শ্রদ্ধেয় দাদা মায়েরা, ভগবান যখন মানবরূপী পৃথিবীতে অবতীর্ণ হন তখন তিনি মানুষের মতোই সাধারণ জীবন যাপন করে এবং মানুষের মতোই তিনি সব কিছু স্বীকার করে নিতে হয়। ঠিক তেমনি ভগবান যখন পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে পৃথিবীতে অবতরণ করেছিলেন, তাকেও মানুষের মতোই সকল প্ল্যাটফর্মে তাকে দাঁড়াতে হয়েছিল। সনাতন ধর্মের সকল রীতিনীতি, আচার, ধর্ম, কর্ম সব কিছু তাকে মানতে হয়েছিল। ঠিক তেমনি একবার আমাদের সনাতন ধর্মীয় শুভ জামাই ষষ্ঠী নামক একটা অনুষ্ঠান আছে, আমরা যারা সনাতন ধর্মাবলম্বী সবাই জানি। জামাই ষষ্ঠীতে শ্রী ঠাকুর নকুলচন্দ্র যখন প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে গিয়েছিলেন, সেই একটা ইতিহাস, সেই সময়ের একটা ঘটনা আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। শুভ জামাই ষষ্ঠীতে শ্রী ঠাকুর নকুলচন্দ্র প্রথম জামাই ষষ্ঠী যেখানে বলা যায়, সেখানে লীলাই হয়েছিল আরাধনা। সত্য দাদা মায়েরা, এই ঠাকুর অনুকূলচন্দ্র জামাই ষষ্ঠীতে গিয়ে কী করেছিলেন, কেমন করে জামাই ষষ্ঠী উদযাপন করেছিলেন এবং সেই জামাই ষষ্ঠী থেকে তিনি আমাদের জন্য কী রেখে গিয়েছেন, কী মেসেজ রেখে গিয়েছেন, আজকের আলোচনার মাধ্যমে আপনার তাই জানতে পারবেন। ধৈর্য ধরে ভিডিওটা শুনুন, আশা করি আপনার ভালো লাগবে এবং এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। বলে রাখি বন্ধুরা, যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখুন, তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগেই পৌঁছে যাবে আপনার কাছে। চলুন শুরু করি। সময়টা 1910 এর দশকের গোড়ার দিক, অর্থাৎ সময়টা 1910 সালের দশকের গোড়ার দিক। সদ্য বিবাহিত অনুকূলচন্দ্র স্ত্রী ষোড়শীবালাকে নিয়ে একদিন জামাই ষষ্ঠীর নিমন্ত্রণে গিয়েছেন শ্বশুরবাড়ি হিমায়তপুরে, কাশীপুরে। অথচ সেই দিনের সরল অন্তরঙ্গ আয়োজন হয়ে উঠল এক চিরস্মরণীয় দেহে মনে প্রাণে প্রার্থনা পরিপূর্ণ অভিজ্ঞতা, এক আগমন। সেদিন আকাশ ছিল ঝকঝকে, বাতাস ছিল হালকা মাধুর্য, যেন প্রকৃতি নিজেই সাজিয়ে তুলেছে শ্বশুরবাড়ির আঙ্গিনা। ষোড়শীবালার হাত ধরে অনুকূলচন্দ্র পা রাখলেন শ্বশুরবাড়ির দোরগোড়ায়। পায়ে ধুলা, মুখে মৃদু হাসি, যেন তিনি এসেছেন জামাই নয় বরং ইষ্টরূপে এসে সংসারে অন্তঃস্থলে প্রেম ও স্নেহের বীজ বপন করতে। শাশুড়ি ত্রিনয়না দেবী দৌড়ে এসে বললেন, জামাই বাবা এসো এসো, তোমার জন্য কত রাঁধলাম, কত আয়োজন করেছি। ঠাকুর হেসে বললেন, মা, তোমার ভালোবাসার চেয়ে বড় আয়োজন আর কি আছে? পর্ব 2, আহার পর্বে লীলা। প্রথমত কলা পাতা পাতা হলো, আম, লিচু, পায়েস, ছানার কোপ্তা আর ঘি দেওয়া খিচুড়ি। কি ছিল না! শাশুড়ি চোখে ছিল স্নেহের দীপ্তি আর মুখে একটাই কথা, আর কিছু দেই বাবা। ঠাকুর মাথা নত করে বললেন, মা, হৃদয়ের সেবা পেলে শরীরের চাহিদা এমনিতেই মিটে যায়। তিনি নিজ হাতে জল ছিটিয়ে পাতা পরিশুদ্ধ করলেন, নম্র ভঙ্গিতে বসে পড়লেন, খেতে খেতে ছোটো ছোটো কথায় সবাইকে হাসাতেন। আবার হঠাৎ একটা কথায় সবাই চুপ করে শুনত। একবার এক আত্মীয় বলেন, জামাই, এই পায়েসটা আমাদের বাড়ির বিশেষ রীতি, খুব মিষ্টি। ঠাকুর চুপচাপ মুখে তুলে বললেন, রীতির মিষ্টি তখনই ধরে যখন হৃদয়টা স্নিগ্ধ হয়। তোমাদের মাধুর্যেই মিষ্টি, রন্ধনে নয়। লুকানুলীলা 3, লুকানুলীলা। সবাই খেতে ব্যস্ত। হঠাৎ দেখা গেল ঠাকুরের পাত থেকে একটি মিষ্টি নিয়ে তিনি পাশের দরজায় বসা বৃদ্ধ দাসীকে দিলেন। সে কেঁপে কেঁপে বলল, জামাইবাবু, আপনি আমায় দেখলেন? ঠাকুর মৃদু হেসে বললেন, তোমার দেখা না পেলে আমার দেখা কি করে পূর্ণ হয়? সেদিন সেই বৃদ্ধা দাসীর চোখে অশ্রু ছিল, হৃদয়ে ছিল ঈশ্বর দর্শনের অভিজ্ঞতা। 4, বিদায় বাণী।
দিন শেষে বিদায়ের সময় এলো। শ্বশুর রামগোপাল, শাশুড়ি ত্রিনয়নী কেঁদে ফেললেন। ঠাকুর বললেন, মা, আমি জামাই নই, তোমারই ছেলে, ডাকলে আসবো, তবে শুধু আহারের জন্য নয়, আহ্বানের জন্য ডাকো, আমি অন্তর দিয়ে সাড়া দেব। তিনি পা ছুঁয়ে প্রণাম করলেন শাশুড়ি মাকে। এক জামাই এভাবে শ্বশুর শাশুড়িকে প্রণাম করছে দেখে অনেকেই বিস্মিত। ঠাকুর শুধু বললেন, যারা বড় তাদের পায়ে মাথা রাখা গেলেই মাথা বড় হয়, অন্তঃসার। সেদিনের জামাই ষষ্ঠী আজও শ্বশুরবাড়ির লোকদের মনে লেগে আছে। শুধু খাবার আর হাসির আয়োজনই নয়, বরং সেদিন তারা দেখেছিল একজন জামাই কেমন করে হয়ে উঠতে পারে পরিবারের পাথেয়, পথ প্রদর্শক ও পরমাত্মীয়। তিনি দেখেছিলেন সংসার মানে শুধু ভোগ নয়, সেবা, শুধু আত্মীয়তা নয়, আত্মনিবেদন। আর প্রেম মানেই ইষ্টভাব, যেখানে প্রতিটি সম্পর্ক হয় পূজার উপকরণ। শেষ কথা, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রথম জামাই ষষ্ঠী কেবল একটি পারিবারিক পর্ব নয়, বরং সংসারের দেখেও ঈশ্বরকে কেমন করে অনুভব করা যায় তার এক মাধুর্যময় প্রকাশ। এই উপাখ্যান আমাদের মনে করিয়ে দেয়, যেখানে ঠাকুর সেখানে ঈশ্বর, আর ঈশ্বর যখন গৃহস্থ হন তখন সংসার হয়ে ওঠে তীর্থ। শ্রদ্ধেয় দাদা মায়েরা, আজকে আলোচনা বিষয়বস্তু ততটুকুই ছিল। কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি পারেন ভিডিওটা শেয়ার করে দেবেন, অন্যান্য গুরুবাদের দেখার সুযোগ করে দেবেন। এতে আপনি যাজনের একটা অংশ পূরণ করলেন। ভালো থাকুন, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। জয় গুরু।